আজকের রাতটি সাধারণ কোনো রাত নয়, এটি শবে বরাত, এমন এক রাত যা আপনার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে। হাজার বছর ধরে মুসলিম উম্মাহ এই রাতের অপেক্ষায় থাকে, কারণ এটি ক্ষমা ও মুক্তির রাত। এই এক রাতের মধ্যে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা, যা আপনার আত্মাকে পরিশুদ্ধ করে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ইতিহাসের পাতায় দেখা যায় কত মানুষ এই একটি রাতেই তাদের জীবনের সম্পূর্ণ গতিপথ পরিবর্তন করেছেন, পাপী থেকে হয়ে উঠেছেন পুণ্যবান। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। শবে বারাতের এই পবিত্র রাতে আপনার প্রতিটি দোয়া বিশেষ গুরুত্ব পায়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের এক বিশেষ সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করলে তা প্রত্যাখ্যান হয় না। আপনার সব আশা, স্বপ্ন আর প্রার্থনা আজ রাতে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এই রাতে উচ্চারিত প্রতিটি দোয়া যেন সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়, কোনো বাধা ছাড়াই। আপনি যে ভাষায় দোয়া করুন না কেন, হৃদয়ের গভীর থেকে যে আকুচি বের হয় তা আল্লাহর কাছে পৌঁছে যায় তাৎক্ষণিক। এই রাতে করা ছোট্ট একটি নেক কাজও বিশাল প্রতিদান নিয়ে আসে। কুরআনে আল্লাহ বলেছেন, একটি ভালো কাজের 10 গুণ প্রতিদান। একটি তাসবিহ, একটি দরুদ, একটি সূরা পাঠ, সব কিছুই আজ রাতে বহুগুণ সওয়াব নিয়ে আসবে। আপনার প্রতিটি সিজদা, প্রতিটি রুকু আল্লাহর কাছে অসংখ্য নেকি হিসেবে গণ্য হবে। যে কাজ সাধারণ দিনে একটি নেকি দেয়, আজ রাতে তা হয়ে যায় অগণিত পুণ্যের ভাণ্ডার। এমনকি একটি গরিব মানুষকে এক গ্লাস পানি দেওয়া, একটি অসহায়ের পাশে দাঁড়ানো, মা বাবার সেবা করা, এসব ছোট কাজও আজ রাতে অপরিসীম সওয়াবের কারণ হবে। আল্লাহর রহমত এতটাই বিশাল যে আপনি যত বড় গুনাহই করে থাকুন না কেন, যদি সত্যিকারের তাওবা করেন, তিনি সব মাফ করে দেবেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি হৃদয় থেকে তাওবা করে, আল্লাহ তাকে নতুন সূচনা দেন। আজ রাতে আপনার সব ভুল, সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। আল্লাহর ক্ষমা এতটাই ব্যাপক যে সমুদ্রের পানির চেয়েও গভীর, আকাশের চেয়েও বিস্তৃত। তিনি তার বান্দাদের ভুল দেখতে চান না, বরং তাদের ফিরে আসার অপেক্ষায় থাকেন। কত মানুষ আছে যারা বছরের পর বছর পাপে ডুবে থেকেও এই এক রাতে তাওবা করে নতুন জীবন শুরু করেছে। শবে বরাত শুধু নিজের জন্য নয়, এটি আত্মচিন্তা ও নতুন শুরুর রাত। আপনার অতীতের ভুলগুলো নিয়ে ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় ভুল করেছি, কিভাবে আরো ভালো মানুষ হতে পারি। এই গভীর আত্মবিশ্লেষণের মাধ্যমে আপনি খুঁজে পাবেন নিজের প্রকৃত পথ। আপনার চরিত্রের দুর্বলতাগুলো চিহ্নিত করুন, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। এই রাতে আল্লাহর কাছে নিজের জন্য, পরিবারের জন্য, প্রতিবেশীদের জন্য দোয়া করুন। আপনার দোয়ার বরকতে তাদের জীবনেও কল্যাণ আসবে। পরিবারের সদস্যদের নাম ধরে ধরে দোয়া করুন, তাদের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও হেদায়েতের জন্য প্রার্থনা করুন। নফল নামাজের মাধ্যমে এই রাতকে কাটান। হাদিসে এসেছে, নফল নামাজ পড়া মানুষকে